ওয়াকওয়ে নির্মাণের ফলে বদলে গেছে টঙ্গীর তুরাগ নদীর দুই পাড়ের মানুষের জীবন। শিল্প কারখানার বর্জ্যের কারণে একসময় যে তুরাগের পাড় দিয়ে মানুষ চলাচল করতে পারত না, সেখানে এখন সুন্দর পরিচ্ছন্ন ওয়াকওয়ে হওয়ায় প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সের মানুষ। স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর পাশাপাশি শরীর চর্চার জায়গা পেয়ে খুশি তুরাগবাসী। অন্যদিকে তুরাগের পানি পরিচ্ছন্ন রাখাতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। রাজধানী ঢাকার প্রবেশদ্বার টঙ্গীর তুরাগ নদীর দুপারে হাজারো মানুষের বসবাস, কিন্তু নদীতে বাঁধ না থাকা, অবৈধ দখল, মাদকসেবীদের বিচরণ সহ নানা কারণে একসময় তুরাগ পাড়ের মানুষদের দুর্ভোগের যেন সীমা ছিল না। এমন প্রেক্ষাপটে বিশাল জনগোষ্ঠীর সুবিধা অসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুরাগ পার্কে দখলমুক্ত করার উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় 2015 সালে টঙ্গী নদী বন্দর এলাকার 6 কিলোমিটার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর দুপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। ওয়াকওয়ে হওয়ার পর বদলে গেছে তুরাগ পাড়ের চিত্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। শরীর চর্চা সহ বিনোদনের জায়গা পেয়ে খুশি স্থানীয়রা। আগে মানুষ নদী বন্দরে আসতে ভয় পাইত, এই ওয়াকওয়ে হওয়ার পরে নদী বন্দরে মানুষ আসে। আগে এলাকাবাসী অনেক দূরে ঘুরে তাদের হাট বাজার এবং কর্মস্থলে যেত। এখন এই ওয়াকওয়ের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে এলাকাবাসী হাট বাজারে এবং তাদের কর্মস্থলে যেতে পারে। 22 কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে নির্মাণের পর এবার তুরাগের পানিকে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য থেকে পরিচ্ছন্ন রাখতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা ভবিষ্যৎ বংশধরদের কাছে নদী একটা ভালো অবস্থান নিয়ে যেতে চাই এবং যারা এটা দখল করেছে তাদের হাত থেকে দখল মুক্ত করে এই তুরাগ নদী বা পহরদরিয়া নদী যাই বলি না কেন সেটাকে রক্ষা করে এবং দুই পাড়কে পশ্চিম পাড়েও